হ্যাঁ অনেকটুকুই তো হয়। আসসালামু আলাইকুম। আমাদের একটা জমি আছে, সেই জমির ছিল ব্রিজ। তা বিরুলিয়া ইউনিয়ন পড়ছে সাভার যে ব্রিজটা, আর এই ব্রিজের পাশেই এই যে গাছগুলো আমার হাতে রোপণ করা, কিছু বেঁচে আছে, মরে গেছে, বেশ কিছু সবজিগুলো এখন আমরা একটু দেখব কি কি সবজি ওনারা বুনছে। এমনি বলে যে বালি মাটি চাষবাস হয় না, কিন্তু আমি তো দেখতেছি অনেক সবজি। আমি কোন দিক দিয়ে নামবো? এটা আমাদের 91 শতক জায়গা, 2000 সালে কেনা। তো আমরা একটু দেখবো এখন এই জমিতে কি কি আবাদ আছে। ইটের রাস্তা, প্লটের পাশ দিয়ে এই যেখানে প্লট করে ফেলা হচ্ছে। অনেক কামাইছি ভাই। তো অখিল নামের যে লোক চাষ করে, অনেকগুলা গাছ ছায়ার মতো হয়েছে। তো এই যে বালি মাটিতে আলু বুনছে। হ্যাঁ, তাহলে আমি আমার ওই যে টমেটো গাছ আমার এক ভাইয়ের ব্যাগ জায়গা দিয়ে দিন। আমি আর মেয়েরাও সব আমি আজকে যাম। হ্যাঁ, ছোটটা কি বড়টাও হারভেস্টিং করতেছে। এইটা বিঘা 2,20,000, একই জায়গায় পাশাপাশি জায়গায় 2,20,000 আর কইলো 2,80,000 বা 3,00,000। ফুলকপি বেশ ভালো হয়েছে। শুন ভাই, আমি ঘটনা সে বেজো না, আপনি তো কইতেন বেজো না। এই মানুষ তো ঠিকই যাইতেছে, অন্য তো পরে সন্ধান নিয়ে দেখুন ঠিকই মানুষ যায়, ঠিকই তার আগে দাম দাম কইতেছে। সময়ের উপর মানে মাটির প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। না হ্যাঁ, করণ যাবে, টেনশন করার কিছু নাই। কি ভালো আছেন? হ্যাঁ ভালো। টমেটো তো সুন্দর হয়েছে। ওই ব্যাগ আছে না, একটা ব্যাগ লই। হ্যালো, একটা ওই হাতের ব্যাগ লই। আমি একটু এই আইছি, আমি একটু পরে আপনারা ফোন দিতেছি। এখানে একটু দাঁড়ি, এখানে একটা গেট, এখানে একটা গেট দিয়ে। কি শাক তো কান খালারা? মেটা পাটা শাক না? বইতা শাক। আচ্ছা, পলিথিন লহেন বুঝি। সব কিছু এবার ধরা আর কত কইলে সারে না, চালান আইব নি এবার না। কেন আগাম বনে নাই? চালান উঠবো না কেন? না 8টা 6টা 7টা 9টা 10টার উপরে কপি নাই। আমি আবার চিন্তা করতেছি কি রাগি করলো নাকি, আমার লাগে কথা টথা কয় না, কি চোখে পাওয়ার কমে গেছে নাকি টেনশনে, কোনটা? আগের কথাই তো, মাল চাল বিকে না। আমি তো বুঝছি আমার টমেটো লাগতে দেরি হইব। আচ্ছা, আমি মনে মনে একটু রাগ করতেছি কি লিগে, ঠাকুর দায় আইতাছে, আমি মনে ভাবছি ওই যে কেজি 2% না 3% বিক্রি করবো। হ্যাঁ এটা না। ভালো না, আমার খবর খুব খারাপ। কে? আমার খুবই খবর খারাপ স্যার।
আমি তো দেখছি কত সুন্দর এটা আবাদ, মানুষে কয় না যে চরের মধ্যে না আবাদ সোনা ঠিক ফলায়, আছে, স্যার। আবাদ তো ভালো হয়েছে কিন্তু আবাদ দামটা ঠিক- পাওয়া যাচ্ছে না। আবাদ ঠিক আছে, ওটা হলো ভাগ্য, হুম। প্রতি বছর মিলে না, সব সময় সব জিনিস হয় না স্যার। আমার শারীরিক শরীর খুব খারাপ ছিল। আমার এই যে গত বছর এই কার্তিক মাসে কার্তিক অগ্রহণ মাসে ওই জায়গাটা আটকানো ছিল, হ্যাঁ বৃষ্টি হয়েছিল। আমি সন্ধ্যাবেলা মাথার মধ্যে পলিথিন বাইন্ধে হ্যাঁ বড় কোদাল নিয়েছিলাম, একটা ধাম ধাম করে কুবিয়ে মানে গালাটা পরিষ্কার করে দিছিলাম, হ্যাঁ পানিটা যাতে নেমে যায়। হ্যাঁ এই যে কোমরে চিরিকা দিল, ব্যথা হইলো। হ্যাঁ এই ব্যথায় ব্যথায় স্যার ফাল্গুন মাসে গিয়ে আমার অগ্রহণ মাসে তো শুরু হলো, ফাল্গুন মাসে গিয়ে হাঁটতেই পারি না। আমার ওই বাড়ির থেকে একটা দোকান আছে পাশে, হুম 3টা জিনিস আমি গেছি। পরে ডাক্তার দেখালাম এনামে, ডাক্তার দেখালাম এই যে সিআরপিতে। হ্যাঁ তারপরে স্যার এখানে আমার ভালো লাগে না ডাক্তার, পরে গেলাম স্যার লেবিডে, বাজারে ব্যস্ত তো নাই চলে আচ্ছা। ধানমন্ডি। হ্যাঁ ধানমন্ডি লেবিডে গিয়ে বাজারে তারপরে ডাক্তার দেখিয়ে ওনায় বললো যে অপারেশন করতেই লাগবে। পায়খানা প্রস্রাব 6 হুম 3টা একসাথে বন্ধ হয়ে যাবো আছে। ও, পরে এই তো তারপরে যাও যাও পলিথিন নিয়ে নাহলে বাজারে ব্যাগ থাকলে নিয়ে আমি জামগা, আমি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইয়ে বিশাল টমেটো। আমার তো ফোন দিল না স্যারে। আমি স্যারের ফোনের আশা রয়েছি, 3টা মেজর স্যার। সত্যি কথা, ওই যে আপনার যেখানে ছিলেন নবীনগর, হ্যাঁ ফোন দিলে ওইটাই ঢুকে, আপনি দেয় না যে ওইটাই ঢুকে, ও না করে রাগারাগি।